আরজিকর মেডিকেল কলেজ এই বিষয় নিয়ে এখন সবাই অবগত। শুধু রাজ্যের মানুষ না, পুরো দেশের মানুষ এই বিষয়টা নিয়ে ক্ষিপ্ত হয়ে আছে। বিশেষ করে মহিলারা রাত্রে মিছিল করছে, জাস্টিস চাইছে। এবং আমি এই বিষয়টাতে পুরোটা সহমত যে অন্যায় করলে প্রোটেস্ট আমরা করবই, কিন্তু এর ফলস্বরূপ কী হবে? আমরা মিছিল করছি, এতে রাজ্যের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে, সরকারের উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে। সরকার ক্রিমিনালকে ধরতে বাধ্য হবে, এবং সেই ক্রিমিনাল যে আদৌ আসল ক্রিমিনাল হবে অথবা কোনো নকল একটা মানুষকে ক্রিমিনাল হিসেবে সাজিয়ে দেওয়া হবে সেটা পরের কথা। মানলাম সে আসল ক্রিমিনাল, তাকে ধরা হবে, ঠিক আছে। এবার এরপরে এতদিন আরজি করে যে ঘটনাগুলো ঘটেছে তার পুরো বিষয়টাকে যদি আমি ভালো করে বিবেচনা করি এবং এর প্রেক্ষাপটে আমি এইটা বলতে পারি যে এই কেসটাতে সরকার বাঁচানোর জন্য 100% এফোর্ট দিয়ে তার সমস্ত প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। তার মানে সেই ব্যক্তিটা যে কতটা ইনফ্লুয়েন্সিয়াল এই বিষয়ের থেকে জানা যায়। এবার ধরো সেই ব্যক্তিটাকে ধরা হলো, এবার তাকে একটা কেসে একটা কোর্টে একটা কেস দেওয়া হলো, সেই কেস চলতে থাকলো চলতে থাকলো চলতে চলতে থাকলো। সে যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি সেজন্য সে এই কোর্ট থেকে ওই কোর্ট থেকে সেই কোর্ট, কেস কতদিন ধরে চলবে আমাদের কোনো আইডিয়া নেই। এবার শেষ পর্যন্ত তার শাস্তি হলো। শাস্তির নামে কি? এক হচ্ছে যাবজ্জীবন জেল, নয় ফাঁসি, আর বেশি সহানুভূতি থাকলে এনকাউন্টার। ব্যাস। বাট এবার সবাই জাস্টিস পেয়ে গেল, এবার সবাই হ্যাপি। কিন্তু এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, এই যে তোমরা জাস্টিসটা পেলে, এই তোমরা কি সত্যিকারে বলতে পারবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এই যে ঘটনাটা ঘটলো সেটা ভবিষ্যতে আর হবে না? মানে যেটা একটা ঘটনা ঘটেছে সেটা ভবিষ্যতে আর হবে না, তোমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? না, এটা সম্ভবই না। 5 বছর 6 বছর পরে কেউ কেউ না কেউ আছে যে কাজটা করবে। কারণ যে মানুষ এই কাজটা করে সেটা সে এটা ভেবেই করে যে আমি যা খুশি করি না কেন ভাই আমার সাক্ষর মাপ, সেই কাজটা ভেবেই করে। সুতরাং তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ভবিষ্যতে এই কাজটা আর হবে না, ভবিষ্যতে যে এই ঘটনাটা আর ঘটবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? না, এটা অসম্ভব। ভবিষ্যতে 5 6 10 বছর পরে কেউ না কেউ আসবে, তার মাথায় সেম জিনিসটা আসবে এবং সে কাজটা করবে, কারণ সে জানে যে আমি যাই করি না কেন আমার 7 খুন মাপ। তারপরে আমরা আবার মিছিল করব, আবার সরকার প্রেশার ক্রিয়েট হবে, তাকে ধরাতে বাধ্য হবে। তারপর যেহেতু সে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, সেই জন্য সে এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে সেই কোর্ট করে কেসটাকে টানতেই থাকবে। এবং কেসটাকে টানতে টানতে অবশেষে কি তার শাস্তি হলো? শাস্তির নামে কি? যাবজ্জীবন জেল, ফাঁসি, আর বেশি সহানুভূতির জন্য কি? এনকাউন্টার। ব্যাস। আর তোমরা আমাকে একটা কথা বলো, দিদিটার সাথে যে নির্মম অত্যাচার করা হয়েছে তার 1%ও কি এই 3টে শাস্তির মধ্যে আছে? 1%, বেশি না। 3টে শাস্তির মধ্যে আছে? না। এখানেই চলে আসে আমাদের প্রধান বিষয়। আজকে আমরা একটা বিষয়কে, একটা জিনিস ঘটনাকে সেন্টার করে আমরা মিছিল করছি, এবং যখন এই বিষয়টা সলভ হয়ে যাবে তখন আমরা চুপ হয়ে থাকবো, এবং তারপরে যখন ভবিষ্যতে যখন সেম ঘটনা হবে তখন আমরা আবার মিছিল করব। তো আমরা একটা সাইকেলের মধ্যে ফেসে যাচ্ছি না? ভবিষ্যতে যাব, সেই সরকারকে, সেই কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি সেই কাজ করবে, আমরা আবার মিছিল করব, সরকার তারপর তাকে ধরবে, তারপর ধরার পর থেকে এই কোর্ট সেই কোর্ট করে করে সেই শাস্তির নামে 3টে শাস্তি হবে। ব্যাস। একটা লুপের মধ্যে একটা একটা আমরা একটা লুপের মধ্যে ফেসে যাব না? প্রশ্ন হচ্ছে ঠিক এখানে, একটা এই বিষয়টা একটা এন্ড হওয়া দরকার। সে এন্ডটা জিনিসটা, সে এন্ডটা কি জিনিস? দেখো আমরা এই বিষয়গুলোকে করতে কি পারি, আমরা পুরো এন্টায়ার সিস্টেম যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ রাতারাতি পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা যায় না। কিন্তু আমরা করতে পারি হচ্ছে আমরা শাস্তির দাবি তুলতে পারি। যেমন ধর হতে পারে, আমি কিছু এক্সাম্পল বলছি, ধরো যেসব লাঠিতে আর কি ব্লেড লাগানো থাকে না, সেই সব লাঠির ভারী 24 ঘন্টা টানা 2 সপ্তাহ দিয়ে মেরে যেতে হবে। তারপর গিয়ে সে যে পুরুষ তার প্রমাণ কি? তার প্রাইভেট পার্টসে অ্যাসিড ঢালতে হবে। তারপর তার গায়ে কেরোসিন ঢেলে তাকে আগুন জ্বালিয়ে দিতে হবে, এবং তারপর সে যতক্ষণ অব্দি মরবে, একদম মরার শেষ মুহূর্ত, তার আগে তার গায়ে ঠান্ডা জল ফেলে দিতে হবে। তারপর ধরো তার যে জায়গাগুলো এখন অব্দি আস্ত থাকবে সেই জায়গাগুলোর ছাল কেটে ফেলা হবে। তারপর তার মাংস খাবলে নেওয়া হবে। এই এক ধরনের শাস্তির দাবি করতে হবে। আমি দেখছি মিছিলে সবাই বলছে যে চরম শাস্তি দরকার, চরম শাস্তি দরকার। ভাই চরম শাস্তি মিন্স এদের কাছে শুধু এনকাউন্টার। কিন্তু এত বড় একটা কাজের জন্য সির্ফ
এনকাউন্টার তো কোনো দিক থেকে ম্যাচই হয় না। আর ধরো শাস্তি এমন হয় যে লাস্টে কী হবে, লাস্টে একটা জায়গা সবাইকে জড়ো করে তাকে রাস্তায় ফেলে দিয়ে তার উপর দিয়ে রোলার চালিয়ে দিতে হবে। শাস্তি ঠিক এরকম হওয়া উচিত। সুতরাং শাস্তির দাবি তুলতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এরকম অপকর্ম করতে গেলে তার মাথায় এটা প্রথমে আসে যে আমি যদি আজকে এটা করি, তাহলে আমি যতই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হই না কেন, সেই মিছিল করবে এবং আমার পরিণতি ঠিক এরকম হবে। সুতরাং করে লাভ নেই, এবং ওই পরিণতির কথা ভেবে তার বুক যেন কেঁপে ওঠে এমন শাস্তি দাবি করতে হবে। চরম শাস্তি দরকার, চরম শাস্তি দরকার বলে কিচ্ছু হবে না। এনকাউন্টারের সঙ্গে তার উপর যে অত্যাচার করা হয়েছে তার কোনো ম্যাচিং হয় না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের শাস্তির দাবি তুলতে হবে যে আমাদের এইসব শাস্তি দরকার। সব এক্সাম্পল দিলাম, যেমন অ্যাসিড ফেলা, আগুন জ্বালিয়ে দেওয়া, মাংস খেবলে নেওয়া, সবাইকে জড়ো করে রাস্তাকে তাকে ফেলে তার উপর দিয়ে রোলার চালিয়ে দেওয়া, এরকম ধরনের শাস্তি দরকার। এতে পুরো একদম বিশ্ব কেঁপে যায়। এবার একটা মেয়েকে এই এইভাবেই এইভাবে ধর্ষণ করেছে, এজন্য তার শাস্তি হচ্ছে এই যে সর্বসম্মুখে তাকে রোলার দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে দিয়েছে। এইরকম শাস্তিও দরকার। আর লাস্টে যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, যে এই কদিন আগে মিছিলের যে মেন বিষয়টা ছিল যে মেয়েরা রাত দখল করবে। আমার প্রশ্ন হচ্ছে এটা যে তোমরা কতদিন রাত দখল করে থাকবে? হ্যাঁ, বিষয়টা যখন শেষ হয়ে যাবে তখন আবার সব জিনিস রিস্টোর হয়ে যাবে। রাত্রিবেলা যখন কোনো মেয়ে ধরো কোনো অটোতে উঠলো, অটোওয়ালা ধরো কোনো অচেনা গলির মধ্যে দিয়ে নিয়ে গেল, মেয়ের তখন ভয় লাগবে। সেম জিনিস ক্যাবে, তারপর রাত্রিবেলা কোনো মেয়ে নির্জন রাস্তায় হাঁটতে ভয় পাবে। সব জিনিস ফিরে চলে আসবে এবং এর একটাই উপায় আছে, সেটা হচ্ছে শাস্তি। কোনো ছেলের গায়ে যদি কোনো অটোওয়ালায় রাত্রিবেলা কোনো মেয়ে ওঠে অটোতে, তাহলে অটোওয়ালার মাথায় এইটা থাকবে যে আমি যদি কিছু করি তাহলে আমার পরিণতি এরকম হবে। এমন দাও আরেক একটা সলিউশন, সুতরাং শাস্তি এমন দাও যে পুরো বিশ্ব মনে রাখুক যে আমি এটা কাজটা করলে আমার সাথে এর থেকেও বাজে পরিণতি হবে। আজকের জন্য এইটুকুনি বলার ছিল। সাইন অফ।